শ্রীমাত্রে নমঃ। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের দুর্গা পূজা তত্ত্ব বিবেচন সিরিজের দ্বিতীয় পর্ব। এই সিরিজে আমরা মহাকাল সংহিতা, প্রাণতোষী তন্ত্র, দ্রুত মৎস্যসূক্ত তন্ত্র, কালীবিলাস তন্ত্র এবং বারাহী তন্ত্র আদি তন্ত্রশাস্ত্রের দ্রুত যে দুর্গা পূজার তান্ত্রিক বিধিবিধান রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা দুর্গা পূজার ঋতুভেদে দুই প্রকার, তার মধ্যে শারদীয়া দুর্গা পূজার তিনটি কল্পারম্ভ, যেটি মূর্তি এবং মন্ত্রের ভেদে হয়, দুর্গা পূজার নিত্য নৈমিত্তিক নাকি কাম্য অর্চন এবং আরো অনেক বিষয়বস্তু নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করব। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে মহাকাল সংহিতায় ভগবান শিব দুই দুর্গা পূজার ঋতুভেদের দুই প্রকার বলছেন। আমি স্ক্রিনে সমস্ত প্রমাণ পারপট সহ দিয়ে দিচ্ছি, আপনারা নোট ডাউন করতে পারেন। মহাদেব বললেন, দেবীকে যে প্রকার শারদীয়া পূজায় পূজা করা হয় ঠিক সেই প্রকার বাসন্তী পূজায়ও পূজা করা হয়। বেদ শাস্ত্র অনুসারে এই দুই পূজার মধ্যে রঞ্চমাত্র ভেদ নেই। প্রাচীনকালে ত্রিলোকে বা আসন্তিক পূজায় অনুষ্ঠিত হতো। রাবণ বধের পর থেকে শারদীয়া পূজা প্রচলনে আসে, যেটা আমরা আগের পর্বে দেখেছিলাম। ব্রহ্মদেব দেবী কালীকে বলছিলেন এই কথাটা। যারা জানতে চান কাহিনীটি তারা পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। এর মধ্যে বা আসন্তিক পূজার মধ্যে কোনো মতভেদ নেই, সেটি এক প্রকারের ষষ্ঠী আদি কল্পারম্ভ। কিন্তু দুর্গা পূজা যেটি শারদীয়া, তার মধ্যে তিনটি কল্প রয়েছে। মহাদেব সেটি নিয়ে বলছেন। প্রথমে আমি একটু সংক্ষিপ্ত বিবরণটা দিয়ে দিচ্ছি। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের নবমীতে যা শিব নক্ষত্র আর্দ্রা দ্বারা যুক্ত হবে তার মধ্যে ঈশ্বর উদ্বোধন করে শারদীয়া পূজা প্রারম্ভ করা উচিত। যতক্ষণ শুক্লপক্ষের নবমী আসছে ততক্ষণই পূজা চলবে। এর পরের পক্ষ দ্বিতীয় পক্ষ, যাতে আশ্বিনের শুক্লপক্ষের প্রতিপদা তেসরেশ্বর উদ্বোধন করে তান্ত্রিক এবং পৌরাণিক বিধি দ্বারা দেবীর নবদিন ব্যাপী পূজা অর্চনা করতে হবে। এটি দ্বিতীয় পক্ষ। তৃতীয় পক্ষের জন্য আশ্বিন শুক্ল ষষ্ঠীতে সায়ংকালে বিল্লবৃক্ষের ফলযুক্ত শাখায় দেবীর বোধন করে প্রাতঃকালে সপ্তমী থেকে প্রারম্ভ করে দিনত্রয় পর্যন্ত দেবীর পূজা চালাতে হবে। এটি হচ্ছে গিয়ে দুর্গা পুজো করার যে তিনটি কল্প, সেটি শারদীয়া দুর্গা পূজার। এই ত্রিকল্পে কিন্তু মূল মন্ত্র আলাদা, দেবীর উপাস্য স্বরূপও আলাদা। এবার সেই বিষয়ে আমি আসছি। দেবী আদ্যাশক্তি তিন কল্পে মহিষাসুরকে বধ করেছেন। অ্যাকচুয়ালি তো অনেক অনেক কল্পে বধ করেছেন, কিন্তু কালিকা পুরাণে এই ত্রিকল্পারম্ভের জন্যে, কল্পারম্ভ মানে এখানে হচ্ছে গিয়ে সেই পূজা কল্পের যেদিন থেকে আরম্ভ সেটিকে বলা হচ্ছে কল্পারম্ভ। তো এই তিনটি কল্পারম্ভে যেহেতু এই তিন রূপের পূজা হচ্ছে, তাই এই তিনজনকে অ্যাজ এ ট্রিনিটি পোট্রে করা হয়। এর মধ্যে উগ্রচণ্ডা তমগুণী, ভদ্রকালী রজগুণী এবং কাত্যায়নী সত্যগুণী তাদের মধ্যে প্রধান থাকে। পরাশক্তি ত্রিগুণময়ী, কিন্তু তাও তার প্রত্যেকটি রূপে কোনো না কোনো একটি গুণ বেশি থাকে। যেরকম কালীর মধ্যে তমগুণটি বেশি রয়েছে এবং বাঘবাদিনীর মধ্যে সত্যগুণটি বেশি রয়েছে। তো এবার মহাকাল সংহিতায় মহাদেব বলছেন, এই শারদীয়া পূজা মূর্তির ভেদে তিন প্রকার বলা হয়েছে। তারপর মহাদেব প্রত্যেকটি বিধি বলছেন। এর মধ্যে প্রথম বিধিতে তিনি বলছেন, হে প্রিয়ে, যে মনুষ্য উগ্রচণ্ডা নামক অষ্টাদশ পূজাযুক্তা দেবীর উপাসক হয়ে পূজা করবে, সে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে নবমীতে সমাহিত হয়ে খড়গের মধ্যে দেবীর উদ্বোধন করবে। এই উদ্বোধন মধ্যাহ্নের সময় অর্থাৎ দুপুরে শঙ্খবাদন দ্বারা করা হবে। এরপর আশ্বিন কৃষ্ণপক্ষে নবমী থেকে আশ্বিন শুক্লপক্ষে নবমী পর্যন্ত 16 দিন পর্যন্ত বিধি বিধানে বলি দেওয়া হবে। এই বলি পক্ষী, মহিষ, অজ, মুরগি অথবা অন্য কিছু হতে পারে। মহিষ বলি প্রধান, এটি প্রথম পূজার বিধি। এই পূজায় যে উগ্রচণ্ডা তার স্বরূপ কিরম হবে এবং মূল মন্ত্র কিরম হবে সেটি নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আমি দিয়েছি কালিকা পুরাণ থেকে উগ্রচণ্ডার যে মূল মন্ত্র, সেটি মূলত ত্রিয়াক্ষরী। তো এই মন্ত্র দ্বারা উগ্রচণ্ডার পূজা অর্চনা হবে। আমি সেটি কিন্তু মন্ত্র উদ্ধারটা করে দিইনি, যাদের করা আছে বা যারা জানেন তারা করে নেবেন নিজে। মন্ত্র তার প্রকাশ করা সম্ভব নয়, তাই। এবার এই উগ্রচণ্ডার রূপ কিরকম সেই বিষয়ে কালিকা পুরাণ থেকে না যে ধ্যান উদ্ধারটি আমরা পাই, সেটি আমি দেখুন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এর অনুবাদটি আমি বলছি। উগ্রচণ্ডা অষ্টাদশ ভুজা, তিনি 1 কোটি যোগিনীর সঙ্গে প্রাদুর্ভূতা হয়েছিলেন। তিনি জটা জুটে ভূষিতা, সেই জটা জুটে একটি অর্ধচন্দ্র সুশোভিত এবং তার জটা জুট মুকুটত্রয় দ্বারা ভূষিত। তার কণ্ঠ নাগহার এবং স্বর্ণহার দ্বারা সুশোভিত। তার দক্ষিণ করদয় দ্বারা তিনি শূল, খড়গ, শঙ্খ, চক্র, বাণ, শক্তি, বজ্র, দণ্ড এবং গদা ধারণ করে আছেন ক্রমে।
ঠিক সেই প্রকার তিনি তার বাম হস্তে খেটক, চর্ম, ধনুক, পাশ, অঙ্কুশ, ঘণ্টা, পরশু, মুষল এবং সুরাপূর্ণ পান পাত্র ধারণ করে আছেন ক্রমেই। তার গলায় মুন্ডমালা, তিনি কৃষ্ণবর্ণা এবং প্রচণ্ড সিংহ বাহিনী, তিনি রক্তনেত্রা এবং বিশাল কায়া, তিনি অষ্টাদশ ভুজা যুক্তা। মহাকাল সংহিতায় উগ্রচণ্ডাকে সব থেকে ভয়াবহ মহিষমর্দিনীও বলা হয়েছে। খুবই উগ্র, নামেই বোঝা যাচ্ছে উগ্রচণ্ডা। এই উগ্রচণ্ডা নামেই তারকে আমরা বুঝতে পারছি যে তিনি কতটা উগ্র। প্রথমে এই বিষয়ে দুটি কথা বলি। নাম্বার 1, উগ্রচণ্ডার অষ্টাদশ ভুজা মহালক্ষ্মীর সাথে কোনো রিলেশন নেই। উভয়ের অস্ত্রসজ্জা এবং উভয়ের রং দেখলে বোঝা যাবে দুজনে আলাদা। চণ্ডীতে বর্ণিত মহালক্ষ্মীকে যদি আমরা কারোর সাথে লিঙ্ক করি তো সেটি ভদ্রকালী হবে, কারণ চণ্ডীতে তাকে একবার ভদ্রকালী বলা হয়েছে, কিন্তু তাকে আমরা কোনো মতে উগ্রচণ্ডার সাথে লিঙ্ক করতে পারবো না। সে তো অষ্টাদশ ভুজা, তো মোরেশ্বরী মাতঙ্গীয়। তা বলে কি মোরেশ্বরী মাতঙ্গী এবং উগ্রচণ্ডা এক হয়ে যাবেন? সে তো অদ্বৈত তত্ত্বে সবাই এক, কিন্তু ক্রিয়াত্মক হয়তো সব আলাদা। এবার তো আমি আর মহালক্ষ্মীর মন্ত্র দ্বারা তো আর উগ্রচণ্ডার পুজো করব না। ঠিক সেই প্রকার অনেকে কাত্যায়নী দুর্গার নবশক্তি বা অষ্টনায়িকার মধ্যে যে উগ্রচণ্ডা রয়েছেন তাকে এনার সাথে বলে, সেটাও কিন্তু ভুল। একই নামের অনেক দেবী হয়। দুর্গার নামে তো অনেক দেবী আছে, একই নামের বহু দেবী হতে পারেন। কালী অনেক আছে, যেরকম দুর্গা অনেক আছে। তারপর যেরকম ললিতা সখী আছে রাধার, সেরকম ললিতা পরাশক্তি আছে। যাজ্ঞবল্ক্যের যে পত্নী তারও নাম কাত্যায়নী, আবার পরাশক্তিরও নাম কাত্যায়নী। আবার অনেক ক্ষেত্রে সরস্বতীকেও কাত্যায়নী বলা হয়, পার্বতীকেও কাত্যায়নী বলা হয়। আবার অনেক জায়গায় আমরা দেখি যে পরাশক্তিকেও ওই চামুন্ডা বলা হচ্ছে এবং তার এক যোগিনীকেও চামুন্ডা বলা হচ্ছে। আবার চামুন্ডার একটা এই নামটা আবার ইউজ হচ্ছে একটা উপদেবতাদের বা দেবীদের শৃঙ্খলাতে। চামুন্ডা বলে একটা উপদেবতাদের একটা গ্রুপ হয়। তো এটি হলো উগ্রচণ্ডা কল্পারম্ভ। এবার আসি কাত্যায়নী দুর্গার কল্পারম্ভের যে আগে কল্পারম্ভটি, অর্থাৎ যেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, শুক্ল প্রতিপদা আদি কল্পারম্ভ। তার বিষয়ে মহাদেব মহাকাল সংহিতায় কি বলছেন সেই বিষয়ে আসব। মহাদেব বললেন, এরপর মধ্যম পক্ষ বলা হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদা তিথিতে প্রাতঃকালে ডমরু, ঢোল, নাগারা আদির ধ্বনি দ্বারা ষোড়শ ভুজা ভদ্রকালী নামক ঈশ্বরীর উদ্বোধন করা উচিত। হে প্রিয়ে, আশ্বিনেহি নবদিন পর্যন্ত মালপোয়া এবং লাড্ডুকের বলি দ্বারা দেবীর পূজা করা উচিত। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি যে ভদ্রকালীকে এখানে আমরা পশু বলি দিচ্ছি না, আমরা তাকে মালপোয়া এবং লাড্ডুর বলি দিচ্ছি। এবার এই ভদ্রকালী যে মূল মন্ত্র সেটি কালিকা পুরাণে দেওয়া হয়েছে। দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যারা মন্ত্র উদ্ধার করা তারা করে নেবেন। একে তো কালিকা পুরাণের মন্ত্র উদ্ধার করাটা খুবই মুশকিল, তাও যারা পারবেন তারা করে নেবেন। আমি কোনো মন্ত্র প্রকাশ করবো না, আমি খালি মন্ত্র উদ্ধার করে দেবো। পাদ্যরূপী মন্ত্র আমি দিয়ে দেবো, বীজাত্মক মন্ত্রের খালি আমি মন্ত্র উদ্ধারটি দেবো, অন্য কিছু না। তো এবার এই ভদ্রকালী কীরকম দেখতে সেই বিষয়ে আমি বলছি। দেখুন স্ক্রিনে দিয়ে দিচ্ছি কালিকা পুরাণ থেকে এনার যে ধ্যানটি আমরা পাই সেটি, তার অনুবাদ আমি বলছি যথা। যোগ নিদ্রা মহামায়া জগদ্ধাত্রী জগন্ময়ী যে ভদ্রকালী, তিনি ষোড়শ ভুজাযুক্তা। তেনার গাত্রবর্ণ অতসী পুষ্পের মতো নীলাভ, তার কর্ণ জ্বলন্ত কাঞ্চনের কুণ্ডল দ্বারা সুশোভিত, তার মস্তকে জটা 3টি মুকুট দ্বারা সুশোভিত, তার মধ্যে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে, তার কণ্ঠ নাগহার এবং স্বর্ণহার দ্বারা সুশোভিত। তিনি তার দক্ষিণ হস্তে ত্রিশূল, খড়গ, শঙ্খ, চক্র, বাণ, শক্তি, বজ্র, দণ্ড ধারণ করে আছেন। এই অস্ত্রগুলি তার দক্ষিণ হস্তে রয়েছে যথাক্রমে। আবার বাম হস্তে তিনি যথাক্রমে ধারণ করছেন খেটক, চর্ম, ধনুক, পাশ, অঙ্কুশ, ঘণ্টা, পরশু, মুষল। এগুলো তিনি যথাক্রমে বাম হস্তে ধারণ করে আছেন। তার দক্ষিণ চরণ সিংহের উপর স্থাপিত। তিনি ত্রিনেত্রা এবং তার 3টি নেত্রই রক্তবর্ণের। তিনি মহিষাসুরকে শূল দ্বারা বিদ্ধ করছেন। সেই পরাৎপরা দেবী বাম পদ মহিষাসুরের উপর স্থাপিত করেছেন, তিনি জগন্ময়ী। এবার একটি কথা বলিনি, উগ্রচণ্ডা এবং ভদ্রকালীর কিন্তু নবশক্তি আলাদা আলাদা হয়। ভদ্রকালীর ক্ষেত্রে এরা হচ্ছেন গিয়ে জয়ন্তী, মঙ্গলা, কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, সমা এবং ধাত্রী, এই 8 জন আছে। আবার উগ্রচণ্ডার অষ্টযোগিনী হচ্ছেন গিয়ে কৌশিকী, শিবদূতী, উমা, হৈমবতী, ঈশ্বরী, শাকম্ভরী, দুর্গা এবং মহোদরী। উগ্রচণ্ডার কিছু কিছু যোগিনীদের আমরা
বিধান আদি কালিকা পুরাণে পাচ্ছি, যেরকম কৌশিকী, শিবদূতী, উমা এক্সেট্রা। এবার যেরকম কাত্যায়নী দুর্গার নবম শক্তি হলেন গিয়ে রুদ্রচণ্ডা, তিনি যদি অষ্টনায়িকাদের সাথে যুক্ত হন তাহলে তারা নবশক্তি হয়। সে প্রকার সম্ভবত উগ্রচণ্ডা এবং ভদ্রকালীরও কোনো নবশক্তি হবে, আমার তা জানা নেই, আমি রিসার্চ করছি। আগত বছরগুলিতে আমরা এই দুই দেবীর কল্পারম্ভ নিয়েও আলোচনা করব। এরপর মহাকাল সংহিতায় ভগবান শিব তৃতীয় পক্ষ বলছেন। মহাদেব বললেন, ত্রিপুরারি যে তৃতীয় পক্ষ বলেছে এবার সেটি বলছি। আশ্বিন মাসের শুক্ল ষষ্ঠীতে বিল্ব শাখার মধ্যে সায়নকালে তীব্রমন্দ ধ্বনি করে দেবীর উদ্বোধন করা উচিত এবং সপ্তমী আদি দিনত্রয় পর্যন্ত দুর্গা দেবীর পূজা করা উচিত। এই দেবী মহাসুন্দরী এবং দশভুজা যুক্তা, এনার নাম দুর্গা। নিজ শক্তি অনুসারে মহিষ অথবা ছাগের বলি দেওয়া উচিত। শেষ সপুষ্প ধূপদীপ নৈবেদ্য আদি নিজ নিজ শক্তি অনুসারে দেবীকে অর্পিত করা উচিত। এই কাত্যায়নী দুর্গার আমরা মহাকাল সংহিতায় দুটি মন্ত্র পাচ্ছি। প্রথমটি আমি স্ক্রিনে দিচ্ছি, এটি দশাক্ষর, এবং অনেকে বলবেন এটি জয় দুর্গা মন্ত্র। জয় দুর্গা মন্ত্র হ্যাঁ, এটি জয় দুর্গার মন্ত্র তখনই যখন কনটেক্সটটি জয় দুর্গার হবে। এখানে কনটেক্সট কাত্যায়নী দুর্গার। এখানে আমরা কথা বলছি শ্বেত বরাহ কল্পে দশভুজা দেবী যিনি মহিষাসুরকে বধ করেছেন, আর এটি একমাত্র কাত্যায়নী মন্ত্র তা কিন্তু নয়। দ্বিতীয় কথা, হ্যাঁ, এটিকে বলা হয়েছে কাত্যায়ন উপাসিত জয় দুর্গা মন্ত্র, কাত্যায়ন উপাসিত জয় দুর্গা মন্ত্র। তো বলে রাখা ভালো যে এই একই মন্ত্র বর্ণযুক্ত একই রকম দেখতে মন্ত্র জয় দুর্গারও আছে এবং সেটি খুবই প্রচলিত। তাই ভগবান শিব বারবার করে দশাক্ষরী না বলে এটিকে জয় দুর্গা মন্ত্র বলেছেন মহাকাল সংহিতা একটি জায়গায়। তার কারণ এই, যাতে কি যারা মন্ত্র উদ্ধারটি না করতে পারেন তারা যদি অন্য কোথাও থেকে দেখেন যে জয় দুর্গা মন্ত্র এখানে বলা হচ্ছে, তার মানে এটি ওরকম হবে, তাহলে সেখান থেকে দেখে তারা মন্ত্র উদ্ধারটি আরামসে করতে পারে। তাই এটিকে জয় দুর্গা মন্ত্র বলা হয়েছে। তাছাড়া মেরুতন্ত্রে, ছত্রে এবং অন্যান্য অনেক তন্ত্রে ভগবান শিব বারবার করে মন্ত্র জয় দুর্গার জন্য বলেছেন বলে এই মন্ত্রটি ইনি এখানে জয় দুর্গার জন্য কেন ইউজ হবেন সেটি বলে দিচ্ছেন। এই বিষয়ে যে এই মন্ত্র কী করে কাত্যায়নী দুর্গারও আবার জয় দুর্গারও উভয়েরই কী করে মন্ত্র হচ্ছে তার বিষয়ে যুক্তি আদি আমি আমার মেন চ্যানেলে কমিউনিটি পোস্টে করেছিলাম, যারা দেখেনি তারা দেখে নেবেন, আমি শেয়ার করে দেবো। এই মন্ত্রটি তো খুবই ফেমাস, প্রণব দুর্গা যুগল রক্ষণী বর্ণিজয়া। এর পরের যে মন্ত্রটি রয়েছে সেটি মহাকাল সংহিতায় দেওয়া আছে। এটিকে বলা হচ্ছে ভৈরবোক্ত, আবার এটিকে বলা হচ্ছে নন্দিকেশ্বর দ্বারা উপাসিত। এই মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেবী দুর্গার ক্ষেত্রে এই মন্ত্রটি প্রযোজ্য বলা হচ্ছে যে দেবীর পূজা করার সময় মন্ত্র দ্বারা আমরা ইউজ করতে পারি অথবা দশাক্ষরী মন্ত্র ইউজ করতে পারি। যখন আমরা নবপত্রিকাকে উপাচার নিবেদন এবং পূজা করব তখন আমরা কেবল দশাক্ষরী মন্ত্র প্রয়োগ করব। আমরা এই মন্ত্র, এই যে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়েছি, এই মন্ত্রটি আমরা প্রয়োগ করতে পারবো না। তখন কেবল আমরা দশাক্ষরী যে মন্ত্র আমি পূর্বে দিলাম তা দ্বারাই পত্রিকা পূজা করব, এবং মূর্তি পূজা আমরা দশাক্ষরী এবং এই মন্ত্র দ্বারা উভয় দ্বারাই আমরা করতে পারি। এছাড়া এই মন্ত্রটি উগ্রচণ্ডা এবং ভদ্রকালী উভয়ের জন্যই প্রযোজ্য, কারণ আমরা লাস্টে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি ভদ্রকালী লেখা হয়েছে, এবং মহাঘোরা ও যোগিনী কোটি পরিবৃতা তো উগ্রচণ্ডাও স্পষ্ট কালিকা পুরাণে বলা আছে। তাই এই কালিকা পুরাণের মত যদি আমরা মেনে চলি তাহলে উগ্রচণ্ডা এবং ভদ্রকালী উভয়ের জন্যই মন্ত্র ইউজ হতে পারে, যদিও তাদের আলাদা আলাদা নিজস্ব মন্ত্র রয়েছে। ভদ্রকালীর জন্য এটা আরামসে ইউজ হতে পারে, তাতে কোনো সমস্যাই নেই, কারণ মন্ত্রটা একদম ভদ্রকালীকে ফুটিয়ে তুলছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই মন্ত্র দ্বারা কিন্তু এক প্রকার উগ্রচণ্ডা, ভদ্রকালী এবং কাত্যায়নী দুর্গার ঐক্যভাব এস্টাবলিশড হচ্ছে। তো এই দুই মন্ত্রের সাথে মহাকাল সংহিতায় যে সংলগ্ন কাত্যায়নী দুর্গার ধ্যান রয়েছে সেটি আমি এবার দিচ্ছি স্ক্রিনে, দেখে নিন। এই ধ্যানের অনুবাদটি আমি বলছি যথা। খুবই সুন্দর ধ্যান, এটি আমার একটি প্রিয় ধ্যান। ওই দেবী পূর্ণত তপ্ত স্বর্ণের ন্যায় বর্ণা, নবতারুণ্য যুক্তা, পূর্ণিমা চন্দ্রের মতন মুখযুক্তা, জটা এবং মুকুট দ্বারা সুশোভিতা, চঞ্চল বড় কৃষ্ণবর্ণিত চোখ যুক্তা, মস্তকে অর্ধচন্দ্র ধারিণী, ডালিমের ফুলের মতন তার দন্তপংক্তি, উদরে 3টি ভাঁজ, অত্যন্ত ক্ষীণ কোটি, ত্রিভঙ্গ মুদ্রায় দাঁড়িয়ে আছেন এবং মাঝখান থেকে তিনি খণ্ডিত মানে ব্যাকা। উনি দশভুজা যুক্তা এবং সর্বালঙ্কারে সুশোভিতা। তিনি তার দক্ষিণ হস্তে যথাক্রমে শূল, কৃপাণ, চক্র, বাণ এবং শক্তি ধারণ করে আছেন এবং বাম হস্তে যথাক্রমে পাশ, চর্ম, অঙ্কুশ এবং ধনুক ধারণ করে আছেন। তার দক্ষিণ পা সিংহের ওপর রেখেছেন। তার সম্মুখে মহিষাসুর যে মহিষ দেহ তার ছিন্ন মস্তক পতিত আছে। মহিষাসুরের কণ্ঠনাল দেবী সম্ভবত তার পা রেখেছেন। তার কিরিট এবং চুল তিনি
তার হাত দ্বারা ধরে রেখেছেন এবং পাশ তিনি ধারণ করে আছেন। শূল দ্বারা মহিষাসুরকে তিনি বিদ্ধ করেছেন। মহিষাসুরকে তিনি দেখছেন। পাশ আকৃতি মহানাগ সে মহিষাসুরের বক্ষস্থল এবং ভুজা দ্বয়কে ধরে রেখেছে। তার ভ্রুকুটি ভীষণ, রক্তে তার শরীর ভেজা, খড়গ সে টেনে রয়েছে। মহিষাসুরের মুখ থেকে নিরন্তর রক্ত বয়ে যাচ্ছে। সে মহাবলী সিংহ দ্বারা বলপূর্বক গ্রাসিত হচ্ছে। ব্রহ্মা, বিষ্ণু, শিব আদি সমস্ত দেবতাগণ দ্বারা দেবীর স্তুতি করা হচ্ছে। দেবীর লীলায় দানবদের বধ করেন এবং কিছুটা হাসতে হাসতে দেবী উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডপতি, চণ্ডরূপা এবং চণ্ডিকা এই 8 শক্তি দ্বারা নিরন্তর পরিবেষ্টিতা। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ দায়িনী সেই দুর্গার আমি সদা ধ্যান করি। এখানে একটি কথা বলে দেওয়া ভালো যে দেবীর এখানে অনেকে দেখবেন যে বাম হস্তে কেবল 4টি আয়ুধের কথা বলা হয়েছে। তো এবার এখানে 2টি করণীয় কাজ হতে পারে। ইদার আমরা অনেকে দেখে নেবেন যে এখানে মহাকাল সংহিতায় পরশু এবং ঘণ্টার পুজো দেওয়া হয়েছে, তাই তারা দেবীর হাতে ঘণ্টা পরশু দিয়ে দেবেন, কিন্তু তা আমার মনে হয় না ঠিক হবে। তার কারণ কি, মহাকাল সংহিতায় বলা হচ্ছে দেবী নিজের একটি হাত দ্বারা মহিষাসুরের চুল এবং কিরিট ধরে রয়েছে, অর্থাৎ তার একটি হাত যেটি লেফট হ্যান্ড যেটি এমটি তা দ্বারা তিনি মহিষাসুরের কেশরাশি ধরে আছেন। এবার কেউ যদি পরশু দেখাতে চায় তাহলে দেখা, আমার তো কোনো আপত্তি নেই, কারণ সেটিও শাস্ত্রীয়। কারণ কালিকা পুরাণ এবং মৎস্য পুরাণ এবং প্রাণতোষিতন্ত্র দ্রুত মৎস্য সূক্তে এরকমই অস্ত্রসজ্জার আমরা কথা পাচ্ছি। এছাড়া আবার প্রাণতোষী দ্রুত মৎস্য সূক্তে এনার পূজার জন্য এই একই দশাক্ষরী কাত্যায়নী দুর্গার মন্ত্রের প্রয়োগ কথা বলা হচ্ছে। আবার ত্রিতারিও ইউজ করার কথা বলা হচ্ছে। ত্রিতারি কি অনেকে জেনে গেছেন, জানেন হয়তো ত্রিতারি বলতে আমি কি মিন করছি, আমি বললাম না। আর এই শারদীয়া পূজায় অধিক লাভের জন্য হোম, জপ, কুমারী পূজন, সাধকদের ভোজন, উপবাস এবং মৌন ধারণ করা উচিত। যদি খড়গ অথবা বাণে পশুকে মারা হয়, এটি সব কথা কিন্তু এইগুলি মহাদেব বলছেন যে অধিক লাভের জন্য অধিক ফল লাভের জন্য হোম, জপ, কুমারী পূজন আদি করা উচিত। অধিক ফল লাভ হয় এতে। আমরা দেখিও সাধারণত যে কুমারী পূজা হয়, এবার কুমারী পূজা অষ্টমী গণ্ডেও হতে পারে, নবমী গণ্ডেও হতে পারে, যা যেরকম ইচ্ছা, যেরকম তিথি পড়বে আর কি সেরকমই তো হবে। এবার যদি অষ্টমীতে তিথি কম পড়লো, নবমীতে বেশি পড়লো, তো নবমীতে কুমারী পুজো হবে, সিম্পল অ্যাজ দ্যাট। আর হোম তো নবমীর পার্টি। উপবাসও অনেকে করেন, এবার সেটা নিয়েও মহাকাল সংহিতায় কিছু নিষেধাজ্ঞা আছে, সে বিষয়ে আমি একটু পরে আসছি। তো লেটস কন্টিনিউ। মহাদেব বলছেন এই যদি খড়গ এবং বাণ দ্বারা পশুকে ঘাত করা হয়, মারা হয়, তাহলে সেটার মধ্যে দেবীর উদ্বোধন করা উচিত। আমরা যে দেখলাম যে উগ্রচণ্ডার যে বোধন সেটি খড়গের মধ্যে হচ্ছে এবং সেই খড়গটি বলি খড়গ হতে পারে, ঠিক আছে। তো তারপর মহাদেব বলছেন যে বেল্লবৃক্ষের থেকে যেহেতু দেবীর আবির্ভূতা হয়েছিলেন বলে এই কারণে বেল্লবৃক্ষে দেবীর আবাহন করা উচিত। এবার কেন আবাহন করা উচিত এটাও রিজন দেওয়া আছে বেল্লবৃক্ষে। আমরা দেখি যে আশ্বিন মাসের শুক্ল ষষ্ঠী আদি কল্পারম্ভে দেবী দুর্গার বেল্লবৃক্ষের মধ্যে বোধন করা হয় ষষ্ঠীর দিনই সায়ংকালে, যেরকমটা এখানে বারবার করে বলা হয়েছে। তো এই রিজনটা মহাকাল সংহিতায় দেওয়া, যেহেতু তিনি বিল্লবৃক্ষ থেকে আবির্ভূত হয়ে কাত্যায়ন ঋষিকে মহিষাসুরের হাত থেকে রক্ষা করেছিলেন, এই জন্যে বিল্লবৃক্ষে তার পূজা করা হয়। কি প্রকার রক্ষা করেছেন সেটা জানতে গেলে এর পূর্বের পর্বটি দেখে নেবেন। তারপর বলা হচ্ছে যে যদি তত্ত্বৎ বিশিষ্ট নক্ষত্র প্রাপ্ত হয় তাহলে অধিক ফল লাভ হয়, যদি বিশিষ্ট নক্ষত্র না প্রাপ্ত হয় তাহলে সপ্তমী আদি দিনত্রয়ে যে তিথি, সপ্তমী আদি যে দিনের যে তিথি রয়েছে সেই তিথি ধরেই আমরা শারদীয়া দুর্গা পূজা অনুষ্ঠিত করব। তিথি ধরে তিথির উদয় অস্ত দেখব। যদি তত্ত্ব নক্ষত্র লাভ হয় সেই নক্ষত্রযুক্ত তিথিকে আমরা গ্রহণ করে সেই দিনই পূজা করব। এই দুর্গা পূজা কিন্তু আবার দুই মতের বা দুই পদ্ধতির। এই নিয়ে বলা হচ্ছে মহাকাল সংহিতা মহাদেব বলছেন কালীর প্রসন্নতার জন্যে ঋষিগণ পৌরাণিক এবং তান্ত্রিক দুই প্রকারের পূজা বলেছেন। এরপর ভগবান শিব পৌরাণিক পূজার বিষয় এবং তান্ত্রিক পূজার বিষয় বলছেন। পৌরাণিক পূজা তিনি ত্রিবিধতা বলছেন। মহাদেব বলেন প্রাচীনকালে নন্দিকেশ্বর ঋতুধ্বজকে যেই পূজা বলেছেন সেটি অত্যন্ত বিস্তারের শারদীয়া পূজা। দেবী স্বয়ং মহর্ষি কপিলকে যেটি বলেছেন সেটি মধ্যম পূজা, অর্থাৎ না বেশি না কম। ঔর্ব ঋষি রাজা সৌরকে যেটি বলেছেন সেটি হে সুরেশানি, না হিত অত্যন্ত বৃহৎ না হিত অত্যন্ত মধ্যম, সেটি সংক্ষিপ্ত শারদীয়া পূজা। যদ্দূর তান্ত্রিক পূজা প্রশ্ন আছে
তো তা অনেক অনেক তন্ত্রের দ্বারা কথিত এবং নিজ নিজ মতের অনুসারে হয়ে থাকে। হে বরাননে, যেই সাধক যেই ক্রমে শারদীয়া পূজা করে সে সেই ক্রমে তত্ত্বৎ ফল প্রাপ্ত করে। তন্ত্রে কৌলিকী পদ্ধতি এবং পুরাণে বৈদিকী পদ্ধতি রয়েছে। হে দেবী, যা যেটা ভালো লাগে সে সেটা করবে। এই বিষয়টি কথা বলে দেওয়া ভালো। এখানে মহাদেব বলছেন যে পুরাণে বৈদিক রীতি রয়েছে এবং তন্ত্রে কৌলিক অর্থাৎ শাক্তদের রীতি রয়েছে। মহাদেব আবারও বলছেন যে এই পূজা দুই বিধা, পৌরাণী এবং তান্ত্রিকী। প্রথম প্রকারের পূজা পৌরাণিক মন্ত্র দ্বারা এবং দ্বিতীয় প্রকারের পূজা তান্ত্রিক মন্ত্র দ্বারা করা হয়। হে প্রিয়ে, পৌরাণিক মন্ত্র পুরাণে খোঁজা উচিত, তান্ত্রিক মন্ত্র শোনো। এগুলো সব মহাদেবের বচন। এবার এখানে একটি খুবই সুন্দর কথা বলছেন মহাদেব। এখানে যদি অষ্টাদশ পূজা উগ্রচণ্ডাই হোক, কিংবা ষোড়শ পূজা ভদ্রকালী হোক, কিংবা দশপূজা দুর্গা হোক, শারদীয়া পূজার সিদ্ধির জন্য তন্ত্রোক্ত বিধানের সাথে পূজা করলে ওনার মূর্তি অথবা পীঠকে নিজ ইষ্ট দেবতা জ্ঞানেই পূজা করবেন। এখানে ইনডাইরেক্টলি এটাই বলে দেওয়া হলো যে নিজ নিজ ইষ্টকেই ইমাজিন করতে, যে আমাদের ইষ্টই সিংহারূঢ়া হয়ে মহিষাসুরকে বধ করছেন, দশবাহু, অষ্টাদশ বাহু বা ষোড়শ বাহু ধারণ করে নানাবিধ অস্ত্র শস্ত্রে সুসজ্জিতা হয়। এরকম ভেবেই আমরা এই পূজাটি করব যাতে কি সিদ্ধ হয় এই পূজা। এখানে পৌরাণিক রীতিও রয়েছে এবং তান্ত্রিক রীতিও রয়েছে। দুই রীতিকে সংক্ষিপ্ত এবং বিস্তারে করা যেতে পারে। এরপর মহাদেব বললেন যে অনেকে অনেক যুক্তি দিয়েছে, তো এবার সেই যুক্তিগুলোকে মানে যা যুক্তি দিয়েছে সেই যুক্তিগুলোকে যদি না বুঝতে পারে তাহলে আমার দেওয়া এই বিধানটিতে দুর্গাপূজা করবেন, এটি মহাদেব বলছেন। এবার কিসে কিসে দেবীর পূজা হতে পারে এই বিষয়ে মহাকাল সংহিতা বলছে যে স্বর্ণ, রৌপ্য, তাম্র নির্মিত প্রতিমা অথবা প্রতিমাযুক্ত যন্ত্র বলতে পারি, মৃত্তিকা এবং কাষ্ঠের প্রতিমা, পাথর অথবা পর্বত থেকে বেরোনো ধাতু, গেরু ইত্যাদি, বেল্লবৃক্ষ, কেবল নবপত্রিকা, পূর্ববর্ণিত ঘটপূজা স্থান হয়। হে জগদীশ্বরী, গোবরে লিপ্ত স্থণ্ডির সিন্দুরে বানানো মণ্ডল, ত্রিশূল, খড়গ, বাণ, পুস্তক, চিত্রপট্ট, সর্বত ভদ্রমণ্ডল, অনাদিপীঠ, কামাখ্যা, পূর্ণগিরি আদি, শিবলিঙ্গে হতে পারে, জল অগ্নিতে হতে পারে, অথবা যে ভূমিতে নরকপাল পোতা হয়েছে সেই ভূমিতে, এই সকল স্থানে পূজা হতে পারে। এটি মহাদেবের বক্তব্য। এবার নবপত্রিকা নিয়ে বলে দিই। তো নবপত্রিকা 9টি গাছ বা পত্রিকা বা পাতা বা উদ্ভিদ বলা যেতে পারে এক প্রকার। এর মধ্যে থাকে প্রথমে হচ্ছে রম্ভা বা কদলী, যেটির প্রমিনেন্স থাকার জন্য এটি কলা বউ বলা হয়। নবপত্রিকা কোনো মতে গণেশের বউ নয়। তো এই কলার গাছের মেন প্রমিনেন্স থাকার জন্যে বা সেটি বেশি দেখা যায় বলে লোকে নবপত্রিকাকে কেবল কলা গাছ ভেবে নেন, কিন্তু তা ভুলে এখানে 9টি পত্রিকা রয়েছে। তো এরপরে হচ্ছে কচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে বেল বা বিল্ল, ডারিম মানে হচ্ছে গিয়ে বেদানা, হলুদ, হরিদ্রা, অশোক, মানকুচু, জয়ন্তী এবং ধান্য। এই নবপত্রিকাকে অপরাজিতা লতার দ্বারা বেষ্টিত করে ওই দ্বারা আমরা নবপত্রিকার পূজা সম্পন্ন করি। এই কেবল নবপত্রিকায় কিন্তু পূজা হতে পারে, এটিরও বিধান রয়েছে। শুধু সেই বিধানটি মানে ডিকোড করতে হবে আর কি, কারণ সবকিছু আর ভগবান শিব নিজে নিজে বলে দেবেন না। উনি এতটা বলছেন, এইটাই আমাদের মতন অধম মনুষ্যদের কোটি জন্মের ভাগ্য। এবার মহাদেব বলছেন, হে পার্বতী, এই অর্থাৎ শারদীয়া অর্চনের সন্দর্ভে অষ্টমী তিথিতে বিশেষ পূজা করা উচিত, নবমী তিথিতে বলিদান করা উচিত এবং তারপর কুমারী পুজো করা উচিত। নবমী তিথিতে বলিদান করতে বারবার কিন্তু শাস্ত্র বলছে। নবমীতে কিন্তু মহাবলীর কথা বলা হয়েছে, তাই বলিদানটা নবমীতে দেওয়া উচিত, এটা নেবে। এবার সেটা পশুর হতে পারে, আবার সেটা দক্ষিণাচারীদের জন্য ফলাদি হতে পারে। দিনত্রয় অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীতে দেবীর মহাস্নান আয়োজন করা উচিত। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দিনত্রয়ই দুর্গা পূজায় মহাস্নান করাতে হবে। যদি এই 3 দিনে তত্ত্বৎ নক্ষত্র প্রাপ্ত হয় তাহলে অধিকাধিক ফল লাভ হয়। 3 দিনকে ষষ্ঠীতেও যদি নক্ষত্র প্রাপ্ত হয় তাহলে অধিকাধিক ফল লাভ হয়। নক্ষত্র না পেলে কেবল তিথির উদয়াস্ত দেখেই শারদীয়া পূজা প্রশস্ত বলা হয়েছে। মহাকাল সংহিতায় ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে যদি নক্ষত্র পাওয়া যায় তো সেই নক্ষত্রযুক্ত তিথিকে গ্রহণ করা হবে, এবং যদি নক্ষত্র না পাওয়া যায় তখন তিথির উদয়াস্ত দেখে আমরা এই শারদীয়া পূজা অনুষ্ঠিত সদা আনন্দে থাকবে। স্থাপনা এবং বিসর্জনের জন্য সদা আনন্দ চতুর্লগ্নময় হবে। মেষ, যে আমাকে আনন্দিত করার জন্য আনন্দিত না হবে সে সদা আনন্দ রহিত হবে।
এই পূজাতে আমি যে প্রকার সন্তুষ্ট আমার পূজকও যেন সেই প্রকার সন্তুষ্ট হয়। লগ্নাংশে যদি সে সন্তুষ্ট হয় তাহলে আমার বচন অনুসারে সে এটার অর্থ জানা যে নিজ নিজ বছর গুরুর কাছে পর্যন্ত যাবেন, সুখী হবে। তারা আপনাকে যেই বুঝিয়ে মূর্খ দেবেন। আবার মনুষ্য মহাদেব বলছেন, আমার এই কালিকাকে উৎসবে প্রসন্ন করার জন্য নিজ অশ্রু ইচ্ছার বিসর্জন পূর্তির করে জন্যে সে বর্ষ পর্যন্ত অশ্রু অথবা বিসর্জন অন্য করতে থাকে। কল্যাণের জন্যে যে ব্যক্তি অষ্টমীতে অনুলে উপবাস করা বস্ত্র উচিত, মালা কিন্তু অলঙ্কার পুত্রবান আদি ভক্ত থেকে উপবাস ভূষিত করবেন হয়ে না। উপবাস আমার করলে উল্টো আনন্দের ফল হবে। সময় নাচে নারীদের গান জন্যে গায়ে হাসে উপযোগী যে বস্তু হেসে আছে, খেলে থাকে, সেগুলো নিজের সামর্থ্য সে অনুসারে নির্ভয় দেবীকে হয়ে দান করার এক কথা বছর পর্যন্ত এই মহাকাল সেরকমই সংহিতায় থাকে। বলা হচ্ছে দেবীকে, যে যদি এই সামর্থ্য থাকে পূজায় সেই যেরকম থাকে বর্ষ শারদীয় পূজা পর্যন্ত কিরকম সে হবে সেটা এরকমই বিষয় থাকে। বলছে যে এই শারদীয় এটা পূজা আমার বচন। পুত্রোৎপত্তি, তারপর বিবাহ মহাদেব বললেন, আদি এই জন্য হে সময়ে প্রিয়ে যেরকম এই সময় উৎসব বিশেষভাবে করা হয়, প্রসন্ন চিত্ত সেই থাকা উচিত। উৎসব যে থেকেও বেশি অপ্রসন্ন উৎসবে হয় উৎসবে করা শিবা উচিত অর্থাৎ এই দুর্গা কালীর পূজায়। ক্রোধে তার বংশ এতে দেবী শীঘ্রই নষ্ট হয়। পূজার তাই এই অপেক্ষায় সময় অধিক খুশি প্রসন্ন থাকা হন। উচিত, কারণ এই জন্য শারদীয় দুঃখ করার তো পূজা মানে অধিক আনন্দ দেবীর জন্য করা উচিত। দুঃখ করার তো কোনো রিজন নেই। এখানে বলছে বিজয়া দশমীতে আবার মহা কোলাহলের সাথে দেবীর বিসর্জন দেওয়ার কথা বলা হচ্ছে মহাকাল সংহিতায়। পুরো বিধানটি একটু বড় সড়ো, তাই দিলাম না। যখন আমরা বিজয়া দশমী নিয়ে আলোচনা করবো তখন আমরা এই বিষয়ে কথা বলবো। তারপর এবারে আসি আমরা শারদীয়া পূজার ফলশ্রুতি বিষয়। তো মহাদেব বলছেন, যেই মনুষ্য এই বিধিতে দেবীর পূজা করে সে ধনধান্য পুত্র থেকে যুক্ত হয়ে মনুষ্যদের মধ্যে শ্রেষ্ঠ হয়। নিজ গুণরহিত শৌচাচারহীন মনুষ্য যদি বিধিপূর্বক শিবার পূজা করে তাহলে সেও স্বর্গপ্রাপ্ত হয়। সবোৎসবের মতন কুমারী ভোজনও করা উচিত। বলি হোম জপাদিতে কালী ততটা প্রসন্ন হন না যতটা তিনি কুমারী পূজাতে তৎকাল প্রসন্ন হন। যে অর্চক মন্ত্রার্চন পূর্বক কুমারী পূজন মন্ত্রার্চন পূর্বক সবোৎসব রাত্রিতে দেবীর বিসর্জন অথবা পূজা গৃহে প্রবেশ করায় সে বিপত্তিকে ডেকে আনে। দশমী তিথিতে বলিদান দিতে নেই। হে দেবী, উক্ত ক্রমে যদি সেই তিথিতে বলিদান দেয় তাহলে যজমান মারক অর্থাৎ মহামারী পশু রোগ আদি উপদ্রবে বিনাশের প্রাপ্ত হয়। হে প্রিয়ে, যেই প্রকার প্রতিমা এবং যন্ত্রে দেবীর পূজা উত্তম বলা হয়েছে সেই প্রকার ত্রিপুরারি ত্রিশূল এবং খড়গেও দেবীর পূজাকে উত্তম বলেছে। যে মনুষ্য নিজের ধন সম্পত্তির অনুরূপ শরৎ পূজার রীতিতে নবমী তিথি দেবীর পূজা করে সে অত্যাধিক পুণ্য ফল লাভ করে। যেই অর্চক দেবীর পূজা আশ্বিনের শুক্লপক্ষে অষ্টমীতে উপবাস করে সে স্বর্গে দেবতাদের সাথে পরিবৃত হয়ে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং 100 বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত করে। পুত্রহীন ব্যক্তি আশ্বিন মাসে যদি ভক্তিভাবে পূর্ণ হয়ে উপবাস করে তো সমস্ত পাপে মুক্ত হয়ে যায় ও নরকে যায় না। হে কান্তে, আশ্বিন শুক্লপক্ষে অষ্টমী একাদশী থেকেও বড়। এই প্রকার অর্থাৎ প্রত্যেক শুক্লপক্ষের অষ্টমীতে উপবাস করা ভক্তের সমস্ত ইচ্ছার পূর্তি প্রাপ্ত হয়। পুত্রবান ব্যক্তি কিন্তু অষ্টমীতে কেবল উপবাস করবেন না, শেষ পূজা তিনি অনুষ্ঠান বিধিবৎ বিশেষ রূপে করবেন। সপ্তমী থেকে নিয়ে আগ্রমী দিনত্রয় পর্যন্ত পূজা করা উচিত। এই পূজা 3, 4 অথবা 2 দিন পর্যন্ত প্রারম্ভিক তিথি থেকে নেওয়া যেতে পারে। আশ্বিন শুক্ল ষষ্ঠীতে সন্ধ্যাবেলায় দেবীর বিল্লবৃক্ষে উদ্বোধন করা উচিত। সপ্তমীতে দেবীকে পূজাগৃহে প্রবেশ করানো উচিত। অষ্টমীতে মহাপূজা করা উচিত। এর অনন্তর নবমীতে মহাস্নান, মহাপূজা, বলি, কুমারী পূজন, রাত্রি জাগরণ আদি করা উচিত। দশমীতে কৌতুক আর মঙ্গলের সাথে দেবীর বিসর্জন দেওয়া উচিত। যে মনুষ্য এই বিধিতে ভক্তিভাবের সাথে দেবীর পূজা করে তার পুণ্য ফলের বর্ণনা স্বয়ং প্রজাপতি ব্রহ্মাও করতে পারেন না। ধরতিতে যত ধুলোকণা গোনা যায়, বর্ষের বৃদ্ধি যত গোনা যায়, এই সমস্ত কিছু গোনা যেতে পারে, কিন্তু শরৎ পূজার ফল গণনা স্বয়ং ব্রহ্মাও করতে পারেন না। হে বরাননে, এই পূজার অনুষ্ঠান করে মনুষ্য 1,000 রাজসূয়, 100 অশ্বমেধ এবং 10,000 অন্য যজ্ঞের ফল প্রাপ্ত করে। এটা সত্য, এতে রঞ্চমাত্র সন্দেহ নেই। 14 ইন্দ্রের কাল পর্যন্ত সে স্বর্গে আনন্দ ওঠায় তথা 1 কল্পের অবধি প্রথমাদি গুণের সাথে সে দেবী লোকে নিবাস করে। সংসারে তার বংশচ্ছেদ হয় না। ধন সম্পত্তি থাকলে দেবীর ষোড়শোপাচারে পূজা করা উচিত। যদি ধনাভাব হয় তো 10, আর যদি তাও করতে সমর্থ না হয় তো পঞ্চোপাচার পূজাতেও দেবী সন্তুষ্ট হন। ষোড়শোপাচার হচ্ছে আসন, পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্ক, জলস্নান, বস্ত্রভূষণ, চন্দন, গন্ধ,
পুষ্প ধূপ দীপ নেত্রাঞ্জন নৈবেদ্য পুনরাচমন প্রদক্ষিণা এবং নমস্কার শিবার অর্চনে ষোড়শোপাচার বলা হয়েছে। এসব বিষয়ে আগে মহাকাল সংহিতায় বলে দেওয়া হয়েছে। এরপর মহাদেব বলছেন, হে পার্বতী, পুষ্প কি কি দেবীকে দেওয়া যায় সেই বিধানটি শোনো। বিল্বপত্র, জবার ফুল, কমল, সুগন্ধযুক্ত কনের, এইগুলিকে অবশ্য অর্পণ করা উচিত। ফলের মধ্যে খেজুর, কলা, কাঁঠালা আদি দেওয়া উচিত। নৈবেদ্যের মধ্যে ঘৃতযুক্ত ক্ষীর, ঘি, শর্করা থেকে বানানো পদার্থ, লাড্ডু আদি দেওয়া উচিত। যদ্দূর ধূপা আদির প্রশ্ন, তাতে প্রাচীন ঋষিদের বচন বোঝা উচিত। এবার প্রশ্ন আসছে, এই পূজা নিত্য নৈমিত্তিক নাকি কাম্য? এই পূজাটি মহাদেব ইনশর্ট যদি আমি বলি, তো তিনি নিত্য এবং কাম্য বলেছেন। নিত্য এই জন্যে, তার কারণ এটি দুবার বলা হচ্ছে, বছরে এটি দুবার হচ্ছে, অর্থাৎ দুই কালে এই পূজাটি হয়ে যাচ্ছে। উত্তরায়ণে হচ্ছে, আবার দক্ষিণায়নে হচ্ছে। আবার এই পূজাটি না করলে স্বয়ং দেবী বলছেন যে পাপ লাভ হবে, তাই এই পূজাকে নিত্য বলা যায়। কাম্য এই জন্য বলা যায় কারণ দেবী নিজের মুখে বলছেন এবং মহাদেব বলছেন যে পূজা করলে অত্যাধিক ফল লাভ হয়, এবং কাম্য পূজায় অত্যাধিক ফল লাভ হওয়ার কারণে এটিকে কাম্য পূজা বলা যেতে পারে। এটি নৈমিত্তিক পূজার নয়, তার কারণ মহাদেব বলছেন, মহাকাল সংহিতায় বলেছেন, যাদের দেখা যাচ্ছে তারা নিজেরা দেখে নিতে পারেন। ইন শর্ট, কাম্য পূজা এবং নিত্য পূজা এই দুটি দুর্গা পূজার ক্ষেত্রে প্রযোজ্য। মানে দুর্গা পূজা ইন শর্ট ইজ আ কাম্য পূজা এবং নিত্য পূজা। এটি না করলে পাপ হয় এবং করলে পুণ্যলাভ হয়। যদি কেউ করতে অসক্ষম হন, তবে যে নিষ্ঠাভাবে ভক্তিভাবে করছে তার পূজায় যোগদান করা উচিত। এরপর দুটি বিষয় নিয়ে আসব। প্রথমটি হচ্ছে গিয়ে, এই মহাকাল সংহিতায় বলা হচ্ছে যে দেবীকে পার্বতী, শিবের প্রিয়া ইত্যাদি। তো এর বিষয়ে বলি যে শিবের প্রিয়া বলতে এখানে কিন্তু আমাদের কৈলাসপতি মহাদেব নন। এটি তার মহাত্ম বলে, কাত্যায়নী দুর্গার মহাত্ম বলে স্পষ্ট হয়ে যায়। এত কিছু বলার পরে শিবপত্নী কি করে হতে পারে? তা নয়। আমরা অনেক শাস্ত্র পড়লে, স্পেশালি শক্তি সঙ্গম এবং ত্রিপুরারস পড়লে দেখতে পাই যে পরাশক্তি নিজ বিমর্ষ থেকে নিজের পুরুষকে প্রকট করছেন, কালী এবং ললিতার ক্ষেত্রে প্রযোজ্য। আবার ভুবনেশ্বর নিজের দক্ষিণাঙ্গ থেকে নিজের লীলা হেতু পুরুষ রূপকে তার প্রকট করছেন ভুবনেশ্বর, বা যাকে ঈশ্বর বলা হয়। ইনি কিন্তু পঞ্চপ্রেতের ঈশ্বরও নন, তার সাথে কোনো রিলেশনও নেই। তো সেই প্রকার দুর্গা নিজের তেজমণ্ডল থেকে নীলকণ্ঠকে প্রকট করেন। এই নীলকণ্ঠ হচ্ছেন দেবী দুর্গারই পুরুষ রূপ। দেবী দুর্গা নিজ লীলার্থে নিজেকে দুই ধা বিভক্ত করেছেন। তার পুরুষ রূপকে বলা হয় মহাভৈরব এবং স্ত্রীরূপকে বলা হয় মহাবিদ্যা। সেই মহাবিদ্যা কালী, তারা ইত্যাদি হতে পারেন। সেই মহাভৈরব আবার মহাকাল, সৌদজাত ইত্যাদি হতে পারে। তো যখনই মহাকাল সংহিতার শম্ভুপ্রিয়া ইত্যাদি বা হরবল্লভ ইত্যাদির কথা আসে, এইগুলো আমাদের বুঝতে হবে এখানে হর অথবা শম্ভুর অর্থ হচ্ছে কি এই নীলকণ্ঠ, এটি বুঝতে হবে। এবং পার্বতী কেন বলা হচ্ছে? দুটি যুক্তি। এক তো যেহেতু পার্বতীর সাথে সাহায্য প্রাপ্ত আছে দেবী কাত্যায়নী দুর্গা, তাই তাকে পার্বতী বলা হচ্ছে। এবং দ্বিতীয় যুক্তি এই যে দেবী পুরাণে আমরা পাচ্ছি যে দেবী কাত্যায়নী দুর্গা বিন্ধ্যাচলে গিয়ে ঘোড়াসুরকে বধ করেছেন। যেহেতু তখন পর্বতে বাস করতেন, তাই তাকে বিন্ধ্যবাসিনী বলা হয়েছে। এবং যেহেতু বিন্ধ্য একটি পর্বত এবং পর্বতে নিবাস কাহিনী দেবী মাত্রই পার্বতী, তাই এখানে দেবীকে পার্বতী বলা হচ্ছে। এবং তার থেকেও বড় কথাটি হচ্ছে, দেবীকে এখানে অনেক জায়গায় মেনকাকে আনন্দ দেয় ইত্যাদি আরো অনেক কথা বলা হতে পারে, যেগুলি পার্বতীর জন্য খালি প্রযোজ্য। তো সেই বিষয়ে কথা বলি। মহালক্ষ্মী তন্ত্রের দ্বিতীয় উল্লাসে সুস্পষ্ট করে বলা হয়েছে যে পার্বতীকে দেবী ললিতা নিজের সাথে সাহায্য দিয়েছেন, তাই দেবী ললিতার যার নাম সেগুলি পার্বতীর জন্য ইউজ হয়। যেরকম অনেক জায়গায় আমরা দেখি পার্বতীকে ত্রিপুরা বা সুন্দরী বলা হচ্ছে। আবার এই সাহায্যের জন্য ললিতার অনেক নামে আমরা পার্বতীর অনেক নাম দেখছি, যেরকম পার্বতী ইত্যাদি। তবে সেটা ললিতার জন্য খালি প্রযোজ্য নয়, কালী, দুর্গা আদি দেবীদের জন্যও সেটি প্রযোজ্য হচ্ছে। তাই এখানে পার্বতী নাম আমরা কাত্যায়নী দুর্গার জন্য দেখতে পাই। কাত্যায়নী দুর্গা কোনো মতে পার্বতী নন। মেন ফ্যাক্টর এর পিছনে দুটো। ওয়ান, তার এত 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 মহাত্ম দেওয়া হয়েছে মহাকাল সংহিতায়, এটা প্রথম ফ্যাক্টর। দ্বিতীয়, তার স্বামী নীলকণ্ঠ এবং মহাবীর দ্বারা তো কোনোদিন বিষ্ণু শিব কাউকে বিবাহ করেন না, এটা সুস্পষ্ট স্বার্থ। এরপর আসা যাক, যেটি মহাকাল সংহিতায় বারবার করে বলা হচ্ছে যে দুর্গা পূজা যদি তত্ত্ব নক্ষত্র প্রাপ্ত হয় তো অধিকাধিক ফল লাভ হয়। যদি তত্ত্ব নক্ষত্র না পাওয়া যায় তখন কেবল তিথির উদয়স্ত দেখিয়ে আমরা পূজা আদি অনুষ্ঠিত করব। তো সেই বিষয়ে আমরা প্রাণ তুলসীতন্ত্রের চতুর্থ কাম্য খণ্ডে পঞ্চম পরিচ্ছেদে দুর্গোৎসব প্রকরণে পাচ্ছি কোন কোন নক্ষত্র কোন কোন তিথিতে যুক্ত হবে। তো জ্যেষ্ঠ নক্ষত্রযুক্ত ষষ্ঠীতে আমরা দেবীর বোধনা আদি করব। মূলা নক্ষত্রযুক্ত সপ্তমীতে মহাস্নান, পত্রিকা প্রবেশ, দেবীর প্রাণ প্রতিষ্ঠা আদি। পূর্ব আষাঢ়া যুক্ত অষ্টমীতে দেবীর মৎসবে পূজা করব।
উত্তরাষাঢ় নক্ষত্রযুক্ত নবমীতে আমরা প্রচুর বলিদান দ্বারা দেবীর পূজা করবো এবং শবনা নক্ষত্রযুক্ত দশমীতে দেবীর বিসর্জন দেবো। এদিকে দুটি কথা বলে দিচ্ছি, একটি তো যেটা মহাকাল সংহিতার বিধান যে রাত্রিতে দেবীর প্রবেশ বা বিসর্জন হবে না, দিন অবধি আমরা ওয়েট করবো। বাকি আরও অনেক বিধান রয়েছে, এই প্রান্তসী দেবা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পজ করে সেই বিধানগুলি যেটা ট্রান্সলেট করে আপনারা দেখে নেবেন। তার কারণ যদি এখন আমি ট্রান্সলেশন করে বলতে চাই তাহলে অনেক টাইম লেগে যাবে, অলরেডি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো আজকের মতন এখানেই, পরের পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠীতে কি কি করণীয় কার্য, ষষ্ঠীতে বোধন আদি কি করে হবে, ষষ্ঠীতে আবরণ পূজা হয় যেটি দেবীর, সেই আবরণ পূজায় কোন দেবতার পূজা হবে, তাই সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতন এখানে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই ইউটিউব চ্যানেল, যাতে কি আপনারা সর্বপ্রথম